হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমার খালাবনিদের বাসায় আমাদের দাওয়াত ছিল। আমার ভাগ্নিদের হচ্ছে ফাইনাল এক্সাম শেষ, যে কারণে হচ্ছে আমার খালাতো বোনও আজকে আসবে। যেহেতু আমার খালাতো বোন আজকে আসবে, তো আন্টি হচ্ছে আমাদেরকেও বলেছে যাতে আমরা যাই আর সবাই মিলে হচ্ছে একটু গেট টুগেদার করতে পারি। আর আমি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার বিড়ালদেরকে হচ্ছে খাবার খাইয়ে দিয়েছি। আমি হচ্ছে তেমন কিছুই ব্রেকফাস্ট করিনি, কারণ আমাদের হচ্ছে ওই বাসায় গিয়ে ব্রেকফাস্ট করার কথা ছিল। এনিওয়েজ, তো এখানে হচ্ছে আমি ফুল রেডি হয়ে গিয়েছি আর আমি হচ্ছে একটা জ্যাকেট পরে নিয়েছি এটার উপরে, আর খুব সুন্দর একটা নেভি ব্লু কালার টপস পরেছি প্রিন্টের মধ্যে। এই টপটা হচ্ছে আমি নূরজাহান থেকে নিয়েছিলাম, কিছুদিন আগে শপিং এ গিয়েছিলাম, সেই ব্লগটাও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যাই হোক, তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। তো আমার হচ্ছে রামের কান্দা কিছু কাজ ছিল, তো আম্মু আর আয়শা হচ্ছে ওই দিক দিয়ে চলে গিয়েছে আর আমি আমার কাজ করার জন্য এই দিক দিয়ে এসেছি। আর কাজ শেষ করে আমি ভাবলাম যে সবার জন্য কেননা ভেলপুরি নিয়ে যাই। প্রথমে হচ্ছে একাই খেতে চেয়েছিলাম, বাট পরে ভাবলাম যে সবাই মিলে খেলে এটার টেস্ট আরো বেড়ে যাবে। তো ভেলপুরি নিয়ে হচ্ছে আমি এখন খালামণিদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমার আসতে হচ্ছে একটু লেট হয়ে গিয়েছে, তাই সবাই আমার জন্য না খেয়ে বসেছিল। আর এখানে আমার খালামণি এত সুন্দর করে হচ্ছে খিচুড়ি ভর্তা এগুলো রান্না করেছে। আর আমার খালামণির হাতের ভর্তা খিচুড়ি সবসময় অনেক বেশি মজা হয়। এখানে হচ্ছে 7 থেকে 8 রকমের ভর্তা ছিল, তবে আমি অনেকগুলোরই হচ্ছে নাম জানি না, কিছু কিছু নাম জানি যেগুলো হচ্ছে আমার পছন্দ, যেমন হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, বেগুন ভর্তা, কালো জিরা ভর্তা। তো এখানে হচ্ছে অনেকগুলো ভর্তার আইটেম করেছিল আর এখানে ছিল হচ্ছে খিচুড়ি। আমার হচ্ছে ভর্তা দিয়ে খাওয়ার সময় ঝরঝরা খিচুড়ি একদমই ভালো লাগে না, একটু হচ্ছে ভেজা ভেজা থাকলে খিচুড়িটা ভর্তা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আর আমি হচ্ছে এখানে আমার জন্য খিচুড়ি নিয়ে নিয়েছি। আম্মু হচ্ছে আমাকে বেড়ে বেড়ে দিচ্ছিল সুন্দর করে, আম্মু হচ্ছে বেড়ে বেড়ে দিচ্ছিল আর আমাকে বলে দিচ্ছিল যে কোনটা কোন ভর্তা। এখানে হচ্ছে অনেক টাইপের ভর্তা ছিল, বেগুন ভর্তা, কালো জিরা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা। আমার খালামনির হাতে নিজের হাতে দেওয়া শুটকির ভর্তা ছিল, তারপর হচ্ছে সাজনা পাতা ভর্তা ছিল। আমাদের এখানে হচ্ছে ভর্তার অনেক ধরনের আইটেম করা হয়, যেটা ইউজুয়ালি আমরা হচ্ছে শহরের দিকে দেখতে পাই না। এনিওয়েজ, তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে এখানে একটু বসেছিলাম, সবাই মিলে একটু গল্প করতেছিলাম। আর খালামণি হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের প্রিপারেশন নিচ্ছিল। আর আমি এখানে আমার বড় ভাগ্নির জুতো পরেছিলাম, আর ওর জুতোটা আমার কিভাবে লেগে গেছে এটাই সবাই নিয়ে হচ্ছে কথা বলছিল। আমার পাটা হচ্ছে একটু ছোট, মানে খুব কিউট একটা সাইজ, সব রকমের জুতোই পরতে পারি। আর এই আংটিটা পরেছিলাম, এটা হচ্ছে আমার খালাতো বোনের আংটি। এটা হচ্ছে অরিজিনাল রূপা দিয়ে বানানো, খুব সুন্দর করে ও কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছে। আমার কাছে তো এটা বেশ পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রোদ বেশি থাকায় আমি হচ্ছে ঘরে চলে যাই, আর এখানে হচ্ছে আমার ভাগ্নিরা চলে এসেছে মাথা বাঁধার জন্য, যে খালামণি আমাদের মাথাটা বেঁধে দাও। আমি হচ্ছে দুইজনকে হচ্ছে দুইটা শিং বানিয়ে দিয়েছি। আমার বড় ভাগ্নি হচ্ছে আগে ওর চুল ধরতেই দিত না একদম, আমরা যদি কেউ ওর চুল সামহাও ধরে ফেলতাম ও অনেক রেগে যেত, তবে এখন খুব সুন্দর করে ওর চুলগুলো বাঁধতে দেয়। তো এটা হচ্ছে আমার ছোট ভাগ্নি সারা, ওর মাথায় হচ্ছে আমি দুইটা শিং করে দিয়েছি। আর এই সাইডে ছিল হচ্ছে আমার বড় ভাগ্নি সাবা, ওকেও হচ্ছে দুইটা শিং করে দিয়েছি, কারণ দুইজনকে সেম না করে দিলে আবার দুইজনে হচ্ছে মাইন্ড করবে, বিশেষ করে এই ছোটটা অনেক মাইন্ড করে। কথা বলতে বলতে হচ্ছে আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছে, আর খালামণি আমাদের জন্য রান্না করেছিল বিরিয়ানি। খালামণির হাতে এই চিকেন বিরিয়ানিটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের। আমাদের সাথে হচ্ছে ভাইয়াও ছিল, মানে আমার খালাতো বোনের হাজবেন্ড। আমরা যখনই হচ্ছে খালামণির বাসায় বেড়াতে যাই অথবা ঘুরতে যাই, তখন ভাইয়াও হচ্ছে আমাদেরকে লাঞ্চের সময় জয়েন করে, আমরা হচ্ছে একসাথে অনেক গল্প করি। এনিওয়েজ, তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা এখন বাসায় চলে যাব, কারণ অনেকক্ষণ হচ্ছে শুয়েছিলাম, যে কারণে আসরের আজানও পড়ে গিয়েছিল। আমরা হচ্ছে মাত্র বের হয়েছি, এই সময় হচ্ছে আমার দুই ভাগ্নি দোকান থেকে কিছু টিপস কিনে এনেছিল, সাথে হচ্ছে ম্যাঙ্গো বারগুলোও ছিল, যেটাতে হচ্ছে একটা একদমই ফাঁকা ছিল, ওইটা নিয়ে একটু ভিডিও করতেছিলাম। আর যাওয়ার সময় হচ্ছে আমার খালামণির বাসার সামনেই হচ্ছে এখানে এত সুন্দর সুন্দর অপরাজিতা ফুল। এই ফুলের গাছটা আমি যতবারই আমার বাসায় লাগাতে চেয়েছি, সামহাও এটা কোনো না কোনো ভাবে ক্যান্সেল হয়ে গেছে, মানে আমার বাসায় হতেই চায় না। তবে এই ফুলটা কিন্তু অনেক রিফ্রেশিং, অনেক সুন্দর লাগে দেখতে। এটা দেখার থেকে এটার চা খাওয়ার ইচ্ছাটা আমার বেশি, যেটা হচ্ছে একদিন না একদিন পূরণ হবে ইনশাআল্লাহ। এনিওয়েজ, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।